Dear students, good morning. Here I am in class 10. So the students of class 10, you are ready to enjoy this class today. Dear students, today we will learn English second paper, and in this paper we will learn some tag questions. You know, in the previous class we started with tag questions, but we have finished only some rules then or that day. So today we will learn another rules from tag questions. So are you ready to enjoy this class or learn something? Yes, I am sure. So now try to ready with your notebook and pen to learn something from this class. So dear students, we will do the other rules from tag questions. I am sure you have learned many rules from tag questions in your class 9 session. So now in class 10 you have to learn many sentences and many rules to be perfect in tag questions. So dear students, now without making any delay, I am going to take this class. So dear student, try to write down the wise say so. The wise say so. এমন একটা সেন্টেন্সকে নিয়ে আমরা কাজ করব। ট্যাগ কোশ্চেনে আমরা অনেক গুরুত্বপূর্ণ রুল আমরা দেখতে পাবো এখানে, যেটা বোঝার আছে, জানার আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম ট্যাগ কোশ্চেন করতে গেলে চারটা মেইন জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। আরো একবার স্মরণ করি আমরা। প্রথমে সেন্টেন্সটা আমাদের পড়তে হবে। দা ওয়াইজ সে সো, এটা নাম্বার 1। নাম্বার 2, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব নির্ণয় করতে হবে। আমরা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট দেখলাম দা ওয়াইজ, ভার্ব দেখলাম সে। এরপরে আমাদের যে দ্বিতীয় নাম্বার ধাপটা, সেটা হচ্ছে সাবজেক্টের। এখানে সাবজেক্টের নাম্বার, পারসন, জেন্ডার এটা ঠিক রাখতে হবে। নাম্বার, পারসন, জেন্ডার, থার্ড পারসন সিঙ্গুলার না থার্ড পারসন প্লুরাল না ফার্স্ট পারসন সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল কি বোঝাচ্ছে এবং সেটা কোন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার না ফেমিনাইন, পুরুষ না স্ত্রী, এটা খেয়াল রাখতে হবে। আর ভার্বের টেন্স কি রাখতে হবে। তাহলে ভার্বটা আমরা পড়লাম, এখানে সি প্রেজেন্ট ফর্মে আছে এবং ডু ভার্ব। তাহলে আমরা সরাসরি ফিরে যাই দা ওয়াইজ। এখানে কিন্তু বিষয়টা বোঝার আছে, দি প্লাস অ্যাডজেক্টিভ চলে আসছে। যখন দি প্লাস অ্যাডজেক্টিভ আসে, এটা পুরো আমাদের কাছে নাউন রূপ হিসেবে ধরা দেয়। দি প্লাস অ্যাডজেক্টিভ, দা ওয়াইজ, দা পায়াস, দা রিচ, দা ফ্লোর ইত্যাদি। এইভাবে ওয়ার্ড গুলো আমাদের খেয়াল রাখতে হবে। দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটা নাউন হয় এবং এই নাউনটা সব সময়ের জন্য প্লুরাল নাউন, কারণ ওই গোষ্ঠীকে সবাইকে বোঝানো হয় একটা কমন নাউন হিসেবে। কমন নাউন হিসেবে আমরা সবাইকে বুঝাই যে দা ওয়াইজ এবং প্লুরাল আকারে বোঝানো হয়। দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে, নট নাউন। দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটা টোটাল মিলেই নাউন নট এবং সেটা প্লুরাল নাউন। এইজন্য আমরা এটা প্লুরাল ধরবো। সে প্রেজেন্ট ফর্ম, ডু ভার্ব অ্যাফারমেটিভ আকারে আছে, যেটা চতুর্থ ধাপ। সেন্টেন্সটা অ্যাফারমেটিভ না নেগেটিভ সেটা নিরূপণ করতে হবে। তাহলে ডোন্ট দে, দা ওয়াইজ এখানে প্লুরাল আকারে আমরা দে ধরবো। এটাই হচ্ছে আমাদের এই রুলটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী ধাপে যাই। বার্কিং ডগ সেলডম বাইট। বার্কিং ডগ সেলডম বাইট, এইভাবে আমাদের বলা হচ্ছে।
বার্কিং ডগ সিনড্রোম বাইট। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে কতগুলো ওয়ার্ড যেগুলো নিজেরাই নেগেটিভ অর্থ প্রদান করে। আমরা সেগুলো একটু মনে করার চেষ্টা করি। হার্ডলি, scarcely, hardly, scarcely, rarely, barely। এই চারটা লি মনে রাখতে হবে। হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, বেয়ারলি, চারটা লি। এরপরে লিটল, সেলডম, লিটল, সেলডম আর ফিউ। শুধু ফিউ, নট এ ফিউ। এ ফিউ বললে আবার অ্যাফার্মেটিভ রূপ হয়ে যাবে। শুধু ফিউ বললে সেটা নেতিবাচক অর্থ দান করবে। এই যে সাতটা ওয়ার্ড লিখলাম, এগুলো নেগেটিভ অর্থ দান করে। তাহলে আমাদের সেন্টেন্সটা নেতিবাচক আকারে আমাদের কাছে প্রকাশ পায়। এখন সেটা হতে হবে অ্যাফার্মেটিভ আকারে। তাহলে বার্কিং ডগস আছে, সাবজেক্ট প্লুরাল আকারে আছে, বার্কিং ডগস। সেলডম, বাইট আছে, বাইট হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ ডু ভার্ব। তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি প্লুরাল আকারে দে লিখবো, আর মূল ভার্ব আমরা ডু ভার্ব হিসেবে পেয়েছি। সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড পেয়েছি, এর জন্য অ্যাফার্মেটিভ ট্যাগ হতে হবে ডু, ডে। এভাবে আমাদের কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই জাতীয় ওয়ার্ড গুলো তোমরা অবশ্যই লিখে নেবে, যদি মনে না থাকে পরবর্তীতে এটা কাজে লাগাতে পারবে। The brother rose in him। পরবর্তী সেন্টেন্স আমরা যাচ্ছি, পরবর্তী রুল। The brother rose in him। এই ক্ষেত্রে আমরা খেয়াল করি সাবজেক্ট আছে দা ব্রাদার, এখানেও আমাদের বোঝার আছে দা ব্রাদার, দা ফাদার, দা মাদার, দা সিস্টার, দা বিস্ট, দা লায়ন। এইভাবে যখন কথাগুলো থাকবে, যদি ব্যক্তিত্বের মাঝে সেগুলো দেখা যায় কোনো ব্যক্তির মাঝে, তাহলে এটা গুণের কথা বোঝানো হয়, এটা একটা গুণ বোঝানো হয়। যদি ব্যক্তির মাঝে এগুলো এইভাবে উল্লেখ করা হয় যে তার মধ্যে ভাই সুলভ আচরণ জেগে উঠেছিল, ভাই ভ্রাতৃত্ব জেগে উঠেছিল। দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মা জেগে ওঠেনি, মাতৃত্ব জেগে উঠেছিল, মায়ের ভাবটাকে। এই ভাব বা গুণকে যখন বোঝাবে তখন আমরা বিষয় হিসেবে ধরবো এখানে ইট। ভাব পাস্ট টেন্স, ভাব এখানে পাস্ট রূপে আছে, রাইজ এর পাস্ট টেন্স রোজ, তারপরে ডু থেকে যাবে ডিড, ডিড যাবে। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আকারে আছে, এইজন্য নেগেটিভ আকারে আমাদের ট্যাগ লিখতে হবে ডিডিং ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। দ্য বিস্ট ফাউন্ড ইন হিম, অথবা দ্য বিস্ট রোজ ইন হিম, এভাবে কথাগুলো থাকলে ডিডিং ইট। দ্য ফাদার রোজ ইন হিম, ডিডিং ইট। দ্য মাদার রোজ ইন হার, ডিডিং ইট, নট ডিডিং শি। এটা লেখা যাবে না। এরপরে যে আমরা ফিউ পলিটিশিয়ানস আর, এটা আমরা বুঝে নিই, বাস তোমাদের রুলের মধ্যে পড়ে যায়। ফিউ পলিটিশিয়ানস, few politicians, few politicians are honest। তাহলে এখান থেকে আমরা খেয়াল রাখি ফিউটা নেগেটিভ অর্থে প্রকাশ করছে। এখানে পলিটিশিয়ানস প্লুরাল নাম্বারে আছে, আর আছে এখানে ভার্বের লেভেলে অর্থাৎ বি ভার্ব। সরাসরি আমরা যাব ফিউ নেগেটিভ অর্থ প্রকাশ করছে, নেগেটিভ অর্থ। তাই আমরা লিখব আর they। Few politicians are honest,
আর দে, আর দে। এবার আমাদের কোশ্চেনের উত্তর দিতে হচ্ছে when it is spring the cuckoo sings। এমন একটা সেন্টেন্স যেখানে কমপ্লেক্স রুট যাটা কোশ্চেন করতে হবে। when it is spring the cuckoo sings। এরকম যদি আমাদের ট্যাগ কোশ্চেন করতে বলে এরকম সেন্টেন্সে যেটা কমপ্লেক্স রূপে যেখানে দুইটা ক্লজ আছে when it is spring একটা ক্লজ the cuckoo sings। ডিয়ার স্টুডেন্ট, যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে মোটিভ হব তখন খেয়াল রাখতে হবে দুইটা ক্লজের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটি আর প্রিন্সিপাল ক্লজ কোনটি। অবশ্যই সেন্টেন্সে শিখেছিলে বা তার আগে ক্লজ তোমাদের বুঝিয়েছিলাম, সেখানে তোমরা নিয়েছিলে সেখানে এটা প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল ক্লজের মধ্যে প্রিন্সিপাল ক্লজটা ট্যাগ হতে হবে। তাহলে when যুক্ত এটা সাবঅর্ডিনেট, তাহলে এর আমরা ট্যাগ নেব না, আমরা ট্যাগ করব the cuckoo sings এই প্রিন্সিপাল ক্লজের। তাহলে প্রিন্সিপাল ক্লজের ট্যাগটা আমাদের করতে হবে, এটা প্রিন্সিপাল ক্লজ। সবসময় মনে রাখতে হবে কমপ্লেক্স রূপী থাকলে প্রিন্সিপাল ক্লজে, কিন্তু কম্পাউন্ড রূপী থাকলে আমরা যদি কম্পাউন্ড রূপ থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে সাবজেক্ট লেভেলটা। এরপর আমরা একটা করি, তাহলে দা কুকু সিংস, তাহলে ভার্ব আছে সিংস, ডাজেন্ট, কুকু প্রাণী, প্রাণীর ক্ষেত্রে আমরা ইট দেব, ডাজেন্ট ইট, এভাবে আমরা লিখব। হ্যাঁ বলছিলাম একটা কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে করব, এখানে লিখি রিনা, রিনা saw it and রিনা এটা দেখলো এবং দৌড়ে চলে গেল। রিনা দুইটা কাজ করলো এবং এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স আমরা এখানে দেখছি যার ট্যাগ করতে হবে। এরকম কম্পাউন্ডের ক্ষেত্রে ট্যাগের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট আছে শুধু রিনা, কাজ করেছে দুইটা এবং দুইটা কাজ কোন টেন্সে সেটা ঠিক রাখতে হবে। দুইটা কাজ পাস্ট টেন্সে আছে অর্থাৎ V2। তাহলে আমরা সাবজেক্ট একা রিনা, এখানে আমরা সি বসাবো নিঃসন্দেহে। এবার যে কোনো একটা ভার্বের লেভেল আমরা কভার করব, রিনা স, এটা যদি আমরা দেখি আমাদের ভুল নাই। স পাস্ট টেন্সে আছে, আমরা পাস্ট রূপ টাইমে ব্যবহার করব। ডি এটা দেখতে হবে অ্যাফার্মেটিভ আকারে আছে না নেগেটিভ আকারে আছে। অ্যাফার্মেটিভ আছে, আমরা নেগেটিভ আকারে দেব ডিডন্ট শি। যেভাবে কাজ করি আমরা সেটা ঠিক থাকবে। একই সাবজেক্ট যদি হয়, ভিন্ন সাবজেক্ট হলে সেটা আলাদা ব্যাপার। ভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে আমরা কিভাবে নেব সেটা একটু দেখি। We came here and we came here and the man thanked us। আমরা এখানে এসেছিলাম and the man thanked us এবং লোকটি আমাদেরকে ধন্যবাদ দিয়েছিলেন। এই জাতীয় ক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব? ডিয়ার স্টুডেন্ট, এখানে রাখতে হবে সাবজেক্ট, এখানে ক্লজ আছে দুইটা আলাদা আলাদা। we came here and the man thanked us। এই ব্যাপারে আমরা যে কাজটা করব, আমাদের দুইটা ক্লজ আমরা এখানে লক্ষ্য করছি। আমরা ট্যাগের পাশে থাকা যে ক্লজ আছে এই ক্লজকে নিয়েই আমরা আমাদের ট্যাগ
বসাবো। তাহলে আমাদের দ্বিতীয় ক্লজটা ট্যাগ কোশ্চেনের পাশে থাকা ক্লজটা আছে the man thanked us। তাহলে the man সাবজেক্ট আর thanked আছে আমাদের মেইন ভার্ব। thank যখন হচ্ছে past tense আছে did, অ্যাফার্মেটিভ আছে আমরা নেগেটিভ আকারে দিলাম the man কে আমরা বলছি he, man পুরুষ, এজন্য আমরা he ব্যবহার করছি। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো এবং আমরা পরবর্তী রুলে যাচ্ছি। তোমরা কমপ্লেক্স এভাবে সিম্পল এর হয়তো প্রশ্ন জাগতে পারে তোমাদের, আমি সিম্পল এর একটা দেখাচ্ছি। সিম্পল রূপ যখন আসছে কিভাবে সেটা আমরা করব। by studying well, ভালোভাবে পড়াশোনা করার মাধ্যমে অথবা ভালোভাবে পড়াশোনা করে you can make a good result. You can make a good result এমন একটা সেন্টেন্সে আমরা ট্যাগ কোশ্চেন করছি যেটা সিম্পল সেন্টেন্স আকারে আমাদের কাছে আছে। স্টুডেন্ট এটা তোমার জন্য সহজ থাকবে কারণ there is one subject and one finite verb and one clause in this sentence। তো এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই, সাবজেক্ট আছে you, আছে সাবজেক্ট can মডাল আকারে এবং এই ভার্ব, যে ভার্বের মধ্যে মডাল রূপ আছে। তাহলে মডাল বলতে অক্সিলারি রূপ আমাদের কাছে এসে গেছে। আমরা সরাসরি এখানে can লিখলাম, এটা ছিল অ্যাফার্মেটিভ, এখানে নেগেটিভ যুক্ত করলাম can you। হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স থাকলে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেভাবেই হোক না কেন সিম্পলে সহজ, কারণ আমরা ট্যাগ কোশ্চেনের যে রূপগুলো দেখাই সবসময় নিয়মগুলো আসে সবই সিম্পলের রূপগুলোই আসে, মাঝে মাঝে কমপ্লেক্স বুদ্ধি আসে। এজন্য বর্তমানে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স আলোচনা করলাম। এবারে প্রথম অংশে আমরা যাব the guest was an authoress। আমরা সাবজেক্ট বুঝতে পারি না, বুঝলেও সাবজেক্টের জেন্ডার আমাদের আউলিয়ে যায়, মানে জেন্ডার আমরা ভুলে যাই, জেন্ডারটা বিবেচনা করতে, জেন্ডারটাকে নিরূপণ করতে আমরা সমস্যায় পড়ি। এমন একটা the guest was an authoress। ডিয়ার फ्रेंड्स, আমরা ট্যাগ কোশ্চেন করব, ঠিক পুরো সেন্টেন্সটা পড়ব এবং সেন্টেন্সের মধ্যে ব্যক্তিকে নির্ণয় করব। সেন্টেন্স পড়ে সাবজেক্ট এবং অবজেক্ট লাইন উভয়টা পড়েই কিন্তু আমাদের বুঝতে হবে। সাবজেক্ট এবং অবজেক্ট লাইন উভয়টা পড়ে আমাদের বুঝতে হবে যে আসলে সেটা ম্যাসকুলাইন অর ফেমিনাইন। এখানে দা গেস্ট ওয়াজ, এখানে অর্থ হচ্ছে অতিথি ছিলেন একজন লেখিকা। তাহলে যখন আসে অথরেস লেখিকা, তাহলে সাবজেক্ট হচ্ছে, তোমরা মনে রাখবে এই অ্যামিজার ওয়াজ ওয়্যার এগুলো দ্বারা বোঝানো হয় এগুলো হচ্ছে লিংকিং ভার্ব। গেস্ট যিনি, লেখিকা তিনি, তাহলে যোগ করেছেন ওয়াজ, অ্যামিজার ওয়াজ ওয়্যার এটাও লিংকিং ভার্ব হিসেবে কাজ করে। I am a teacher, তাহলে I যে টিচার সে, ইজ শুধু দুইজনকে যুক্ত করে রেখেছে। I am a singer, তাহলে সিঙ্গার যে হি সে, ইজ তাদেরকে যুক্ত করে রেখেছে, তাই এদেরকে বলা হয় লিংকিং ভার্ব। এই লিংকিং ভার্ব দিয়ে যখন কাজ করা হবে ব্যক্তি বিষয়বস্তু যাই থাকুক তাদের সাথে একটা সম্পর্ক বোঝায়। গেস্ট অথরেস তিনি, তাহলে গেস্ট হচ্ছে অথরেস মানে লেখিকা অর্থাৎ ফেমিনাইন জেন্ডার, তাই আমরা আগে শি বসিয়ে নেব এখানে শি। এবারে বি ভার্ব আছে ওয়াজ, আবোধক আছে এখানে আবোধক আছে।
she, এভাবে কাজ করতে হবে। wasn't she, আশা করি তোমরা বুঝতে পেরেছো। you need not take it, আরেকটা আমরা শিখি, এখানে লিখছি you need not, প্রায় সময় আমরা এর মুখোমুখি হয় needed, you need not take it seriously, you did not take seriously। তাহলে আমরা খেয়াল করি এখানে ইউ আছে সাবজেক্ট, এর সঙ্গে এখানে ইউ বসে যাবে, আমরা বসিয়ে দিলাম ইউ, এরপরে নিড নট টেক। ডিয়ার স্টুডেন্টস, আমরা শ্যাল নট, উইল নট এইভাবে যেমন ভাবে বলি, ইউ উইল নট টেক, ইউ নিড নট টেক, তাহলে এখানে এই শ্যাল উইল এরা সবাই মডেল আকারে বসে গেল। তাহলে মডেল থাকলে নেগেটিভ আছে, আমরা সরাসরি এদেরকে নিয়েই কাজ করি, তেমনি এখানে নিডটাকে নিয়ে আমরা মডেল আকারে ধরব। এই নিড হচ্ছে এখানে মডেল, নিড নট বলা হয়েছে, তাহলে নিড মডেল রূপটা এখানে বসে যাবে need you, এভাবে কাজটা হবে। নিডের অন্য রূপটা তোমরা লক্ষ্য করো, নিডটা যখন মডেল তখন দেখতে পাবো নিডের পাশে নট বা নিডের পাশে সরাসরি ভার্বের বেস রূপ, কিন্তু যদি এরকম থাকে he needs a pen, এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে হবে, he needs a pen, এখানে কিন্তু he সাবজেক্ট, নিডটা মেইন ভার্ব হিসেবে বসে আছে, এখানে কিন্তু আমাদের ওইভাবে কাজ করা যাবে না। তাহলে নিডটা মেইন ভার্ব, আমরা এটা ডু ভার্ব আকারে আছে, ভার্বের সাথে এস আছে, এজন্য আমরা নেব ডাজ, আর এটা অ্যাফার্মেটিভ আকারে আছে তাই আমরা নট নেব, এখানে হি বলতে কোন আকারে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা যে কাজটা করব, এখানে নিডের ব্যবহার। আরো একটা দেখি যে নিডটা কিভাবে আছে, এক মিনিট স্যার। এরকম যদি আমরা লিখি যে she need, or she না we need to play a game, এইরকম যদি আমরা বসাই তাহলে we need to play, এখানে need to আছে, আমরা খেয়াল করি নিডের পাশে টু, কিন্তু আমরা নিডটাকে আমাদের প্রয়োজন, we need to play a game, আমাদের একটা খেলা খেলতে প্রয়োজন বা খেলা খেলা প্রয়োজন, এভাবে বলছে, তখন আমরা নিডটাকে টু ভার্ব হিসেবে ধরে নেব। এই ক্ষেত্রে তখন আমরা হা বোধক আকারে আছে, এই পাশে না বোধক দেব ডোন্ট উই, এভাবে দিলে আমরা ট্যাগ কোশ্চেন বোঝাতে পারবো যে ডোন্ট উই, কারণ নিডটা এখানে মেইন ভার্ব হিসেবে আমরা ধরতে পারবো, তারপরে টু আছে, টু প্লাস ভার্ব, এখন আমরা নিডটাকে মেইন ভার্ব হিসেবে ধরে ডোন্ট উই ব্যবহার করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত রাখবো, তোমাদের জন্য ট্যাগ কোশ্চেনের বাকি যে অংশগুলো আছে সেগুলো নেটে ওয়েব পেজে আমি দিয়ে দেব, তাহলে পেয়ে যাবে এবং সেগুলো থেকে তোমরা বাসায় অনেকগুলো করতে পারবে। এর আগেও কিন্তু ট্যাগ কোশ্চেনের অনেক এক্সারসাইজ আমি দিয়ে দিয়েছি, জানি না তোমরা করছো কিনা, তো অবশ্যই আই হোপ ইউ মাস্ট, any problem you must call me or you must write on my. Thank you and take care of yourself.